অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের পোশাক পরিবর্তনের পর বছর না পেরোতেই আবারও পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের 5 আগস্টের পর যেসব দাগী আসামি জামিনে মুক্ত হয়েছে তারা নতুন কোনো অপরাধে জড়িয়ে পড়ে কিনা সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলেও জানান মন্ত্রী। নজরানা চৌধুরী রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে 2025 সালেই নতুন পোশাক পায় পুলিশ বাহিনী, কিন্তু বছর না পেরোতেই পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আসছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেট্রোপলিটন এলাকা ও এর বাইরে সারা দেশের পুলিশ আগের পোশাকেই ফিরছে। তবে উভয় ক্ষেত্রেই প্যান্টের রং খাকি হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে এটা নিয়ে কেউ সন্তুষ্ট না। এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেডও হয় নাই। এই হিসাবে তাদের সাথে আলোচনা করে আমরা বিস্তারিত আলোচনা করে এটা একটা গ্রহণযোগ্য পোশাক হিসেবে দিয়েছি। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনা হয় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। 24-এর 5 আগস্টের পর অনেক অপরাধী জামিনে মুক্ত হয়েছে, যেটি আদালতের বিষয়। তবে সেই অপরাধীরা নতুন করে অপরাধে জড়িয়ে পড়ছেন কিনা সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 5 আগস্টের পরে অনেক শীর্ষ সন্ত্রাসী এবং অনেক দাগী আসামি জেলখানা থেকে বেরিয়েছে, আমরা তখন লক্ষ্য করেছি। স্বভাবগত অপরাধী বলে অনেকেই চিহ্নিত। তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অপরাধ সংগঠন করবে, এটা একটা স্বাভাবিকভাবে আমরা ধারণা করতে পারি। আইনানুগভাবে যথাযথ প্রক্রিয়ায় আমরা সবকিছু ব্যবস্থাপনার চেষ্টা করছি। এক্ষেত্রে পুলিশও ব্যতিক্রম নয়। রোহিঙ্গা জনগোষ্ঠীকে কেন্দ্র করে যেন কোনো প্রকার অপরাধ কার্যক্রম পরিচালিত না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল পরিচালনা করা হবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। নজরানা চৌধুরী, NTV নিউজ, ঢাকা।